আপনি মা শারদাকে অনুভব করতে পেরেছেন, কিন্তু এমন কি করলে, কোন মন্ত্র জপ করলে মা শারদা স্বয়ং আপনাকে দেখা দিতে পারে? কখনো কখনো নিশ্চয়ই এই আবদার, এই ইচ্ছে, এই চিন্তা মাথায় আসে যে যদি একবার মা শারদা ও ঠাকুরকে কাছে পেতুম। যে মহামানবদের কথা আমরা শুধু পড়েছি, জেনেছি, তাদের মুখেই যদি শুনতাম, তাদের সাথেই যদি নিজেদের কষ্ট, দুঃখ, আনন্দগুলি ভাগ করতে পারতাম, যদি নিজের হাতে একটু খাওয়াতে পারতাম, কি সুখ, কি শান্তি! ভাবুন তো, শুধু মনন আর চিন্তনেই যদি এতটা পরম শান্তি আসে মনে, তাহলে সত্যি যদি সম্ভব হয়, কি করতে পারি আমরা, যার জন্য মা শারদা আসবেন, দেখা দেবেন, নিজের হাতে স্পর্শে আশীর্বাদ করবেন? আজকে চলুন চেষ্টা করি কি জানা যায়, কারণ অতীতে অনেক মনীষী তাদের ভক্তদের দেখা দিয়েছেন। আসুন দেখি আমরাও কি করতে পারি মা শারদা ও ঠাকুরকে একটু দেখতে পাওয়ার জন্য। আমরা অনেক সময় ভেবে থাকি, ঈশ্বরকে কি সত্যি অনুভব করা সম্ভব? যদি তাকে দেখতে পারতাম, যদি তার সাথে সরাসরি কথা বলতে পারতাম, তাহলে আমাদের জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যেত। আর আমাদের কাছে ঈশ্বর মানেই তো মা শারদা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। এই আকাঙ্ক্ষা একেবারে মানবিক, কারণ আমরা প্রত্যেকে ঈশ্বরের সান্নিধ্যে থেকে শান্তি ও আনন্দ পেতে চাই। কিন্তু মা শারদা ও শ্রী রামকৃষ্ণ দেব আমাদের দেখিয়েছেন যে ঈশ্বরকে অনুভব করা বা তার দর্শন লাভ করা কেবলমাত্র সম্ভব যদি আমরা সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তির সঙ্গে তার প্রতি আত্মসমর্পণ করতে পারি। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরের প্রেম না থাকলে তাকে লাভ করা যায় না। যেমন করে শিশুরা মায়ের জন্য কাঁদে, তেমনভাবে ঈশ্বরের জন্য কাঁদতে হবে। ঈশ্বরের প্রেমে নিজেকে উজাড় করে দিতে হবে। এর মানে হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনে ঈশ্বরের জন্য এক গভীর প্রেম এবং আকুলতা থাকতে হবে। এই প্রেমের অনুভূতি যতই তীব্র হবে, ঈশ্বরের প্রতি আমাদের আকর্ষণ ততই গভীর হবে। মা শারদা বলতেন, ভক্তি ও শ্রদ্ধা নিয়ে ঈশ্বরকে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেবেন। তাঁর সান্নিধ্য লাভের জন্য আমাদের একাগ্র চিত্তে জপ ও ধ্যান করতে হবে। এই বক্তব্যের মর্মার্থ হল, ঈশ্বরের দর্শন লাভ করতে হলে ভক্তির পাশাপাশি একাগ্রতা ও নিষ্ঠা প্রয়োজন। আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ও বিশ্বাস থাকতে হবে, এবং আমরা যদি তাঁর নাম স্মরণ করি, ধ্যান করি, তাহলে তিনি অবশ্যই আমাদের প্রার্থনার উত্তর দেবেন। ঈশ্বরকে লাভ করার জন্য মা শারদা ও শ্রী রামকৃষ্ণ দেব উভয়ই মন্ত্র জপের উপর বিশেষ জোর দিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মন্ত্র জপ মানুষের অন্তরের কলুষতা দূর করে, ঈশ্বরের প্রতি একাগ্রতা বৃদ্ধি করে। মা শারদাও বলতেন, যদি তুমি একাগ্র চিত্তে মন্ত্র জপ করো, তবে ঈশ্বরের কৃপা অবশ্যই তোমার উপর বর্ষিত হবে। ঋগ্বেদে বলা হয়েছে, একং সত্যং বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য একটাই, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকে। ঈশ্বরকে একান্ত সত্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তিনি সর্বত্র বিরাজমান। ঋগ্বেদের এই মন্ত্র থেকে স্পষ্ট যে ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং তাঁকে লাভ করা যায় গভীর চেতনায়। ঋগ্বেদে আরও বলা হয়েছে, তন্মে মনঃ শিব সংকল্পমস্তু, অর্থাৎ আমার মন যেন শুভ চিন্তায় ভরে ওঠে। এই শ্লোকটি আমাদের শেখায় যে ঈশ্বর লাভের প্রথম শর্ত হল মনকে পবিত্র ও শুদ্ধ রাখা। শুভ চিন্তা এবং পবিত্রতা আমাদের হৃদয়ে ঈশ্বরকে অনুভব করার উপযোগী পরিবেশ তৈরি করে। কঠোপনিষদে ঈশ্বর লাভের একটি গুরুত্বপূর্ণ শ্লোক পাওয়া যায়, নায়মাত্মা প্রবচনে লভ্যো
न मेदया न बहुन्न श्रुते। অর্থাৎ ঈশ্বর শুধুমাত্র বক্তৃতা, জ্ঞান বা শ্রবণের মাধ্যমে লাভ করা যায় না। ঈশ্বর লাভের জন্য মনন ও চিন্তনের প্রয়োজন। কঠোপনিষদের এই শ্লোকটি আমাদেরকে শেখায় যে শুধুমাত্র তত্ত্বজ্ঞান বা শাস্ত্র পাঠের মাধ্যমে ঈশ্বর লাভ সম্ভব নয়। প্রয়োজন একাগ্রতা ও আত্মসমর্পণ। চাণ্ডক্য উপনিষদে বলা হয়েছে, আত্মাকে হৃদয়ের মধ্যেই খুঁজে পাওয়া যায়। এটি ঈশ্বরের অভ্যন্তরীণ উপস্থিতির কথা বলে এবং আমাদের হৃদয়ের গভীরতায় তাকে লাভ করার উপদেশ দেয়। মা শারদার দর্শন পেতে হলে বা তার আশীর্বাদ পেতে হলে ভক্তি, নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে এই তিনটি মূল চাবিকাঠি। কিন্তু যেহেতু আপনি মন্ত্র জপ করতে চাইছেন, আমি একটি মন্ত্রের কথা আপনাদের বলে দিলাম, যা ভক্তরা মা শারদাকে স্মরণ করতে বা তাকে পুজো করতে ব্যবহার করতে পারেন। ওং মা শারদায় নমঃ। এই মন্ত্রটি 108 বার পাঠ করতে হবে প্রতিদিন, বিশেষ করে সকালে এবং সন্ধ্যায়। মন্ত্র জপ করার সময় মনে গভীর ভক্তি, মা শারদার প্রতি অগাধ বিশ্বাস এবং পূর্ণ একাগ্রতা রাখা জরুরি। মন্ত্র জপের পাশাপাশি তার ছবি বা মূর্তির সামনে বসে তাকে স্মরণ করুন। নিজের সব দুঃখ, কষ্ট, আনন্দ, ব্যথা তার পায়ে নিবেদন করুন। আপনার ভক্তি ও নিষ্ঠা যদি প্রকৃত হয়, তাহলে মা শারদার কৃপা আপনি অবশ্যই লাভ করবেন। মা শারদা এই নামটি শুনলেই মনে এক অন্যরকম শান্তির স্পর্শ লাগে। এমন এক পরমা মায়ের কথা, যিনি শুধুমাত্র নিজের সন্তানের জন্যই নয়, গোটা জগতের জন্য মা হয়ে উঠেছিলেন। তাঁর স্নেহের স্পর্শে আমরা যেন সব দুঃখ, কষ্ট ভুলে যাই। কিন্তু কখনো কি আপনার মনে হয়েছে, যদি একবার মা শারদা স্বয়ং এসে আমাদের এই দুর্বিষহ জীবনে একটু আলোর রেখা দেখিয়ে যান, আমাদের পাশে দাঁড়িয়ে নিজের স্নেহময়ী স্পর্শে আমাদের আশীর্বাদ করেন, কি অবর্ণনীয় অনুভূতি হতে পারে সেটা। আমরা বইতে পড়েছি, গল্পে শুনেছি, কত ভক্ত মা শারদা ও ঠাকুরকে নিজের জীবনে দর্শন পেয়েছেন। কিন্তু আমরা কি পারি সেই সৌভাগ্য অর্জন করতে? যদি একবার মা শারদা এসে আমাদের সাথে কথা বলেন, আমাদের কষ্ট শোনেন, আমাদের হাতে নিজের হাত রেখে বলেন, ভয় নেই বাবা, আমি আছি, জীবনটা কতটা বদলে যেত। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সম্ভব এটা? প্রাচীন হিন্দু বিশ্বাসে বলা হয়, মা শারদার মতো দেবীকে যদি কেউ সম্পূর্ণভাবে অনুভব করতে চায়, তার সামনে আসতে চায়, তাকে সামনে আনতে চায়, তাহলে তাকে চাইতে হবে অকপটে, আন্তরিকভাবে। শুধু মন্ত্র জপ নয়, সত্যিকারের ভক্তি, প্রার্থনা আর আত্মার গভীর থেকে ওঠা আকুলতা, এই সবের সমন্বয়ে তাকে দেখা পেতে পারি আমরা। অনেক মনীষী বলেছেন, ভক্তির সাথে যদি একাগ্রতা থাকে, যদি আপনার প্রত্যেকটি নিঃশ্বাসে, চিন্তায়, মননে শুধুমাত্র তাঁরই নাম থাকে, তাহলে তিনি স্বয়ং এসে আপনাকে আশীর্বাদ করবেন। ভাবুন, সেই মা শারদা যিনি তার ভক্তদের জীবন দিয়েছেন, সেই মা শারদা যদি আপনার কাছে আসেন, আপনার সমস্ত কষ্টের সমাধান করে দেন, কি পরম আনন্দ হবে। এই আনন্দ, এই শান্তি পেতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমত, আমাদের মনটাকে একাগ্র করতে হবে তাঁর চরণে। যাই হোক না কেন, প্রতিদিন মা শারদার নাম জপ করতে হবে, তাঁর ছবি সামনে রেখে গভীর প্রার্থনা করা, এই সব কিছু দিয়ে শুরু করতে হবে। এই সব প্রচেষ্টা, এই সব আকুতি যদি সত্যিকার ভাবে আমাদের হৃদয়ের গভীর থেকে আসে, তাহলে মা শারদা অবশ্যই সাড়া দেবেন। কারণ মা কখনো তার সন্তানদের ডাক ফেলেন না। তাই আসুন আমরা এই মন্ত্রে, এই ভক্তিতে, এই আকুলতায় নিজেকে ডুবিয়ে দিই। একদিন নিশ্চয়ই মা শারদা আমাদের কাছে আসবেন। তাঁর স্নেহের পরশ দিয়ে
আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করবেন। আজকে এটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।